হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে চটজলদি রান্না করেছিলাম শাক ভাজা আর বাটা মাছ। আজকে শ্রীমান রাজি হয়েছে, ও নাকি মাছ খাবে, তবে বাটা মাছ। আমি তো আকাশ থেকে পড়লাম, ও তো কোনোদিন বাটা মাছ খায়নি, আর এই দিল্লিতে আমি এখন কোথায় বাটা মাছ খুঁজতে যাব? তারপরে আসল রহস্য উদ্ঘাটন হলো, বাটা মাছ মানে এর আগের দিন আমি যে পাবদা মাছ করেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে, সেই বাটা দিয়ে ওকে মাছ বানিয়ে দিতে হবে, তাহলেই ও খাবে। তো যথারীতি আমি কাতলা মাছ দিয়েই সেই সর্ষে পোস্ত বাটা দিয়ে ওর জন্য মাছের ঝোল বানিয়ে নিলাম। আচ্ছা দাঁড়াও, এর আগের দিন অনলাইনে যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি আমার বেডরুমে লাগিয়েছি। আর বাকি আরেকটা যে এই প্লান্ট কিনেছিলাম সেটা আমি আমার মিররে সেট করেছি। আর এই স্টুলটা আমি এই ফ্লাওয়ার ভাসের সাথে অ্যাডজাস্ট করেছি। এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি আমার বেসিনের সাথে লাগিয়েছি। কিরম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোল রেডি। এবার দুজনের জন্য আমি লাঞ্চটা তাড়াতাড়ি রেডি করে নিলাম, কারণ আজকেই লাস্ট হাতে দিন রয়েছে, আজকের মধ্যে সমস্ত প্যাকিং কমপ্লিট করতে হবে। খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সমস্ত প্যাকিং, সমস্ত কিছু রেডি করে উঠতে হবে। তো যাই হোক, কিরম লাগছে আমার ব্লগগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে এই কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে। তো যাই হোক, আজকের মতো চললাম। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো করো। টাটা।